তুমি সিরামের কথা তো অবশ্যই শুনেছো, কিন্তু কোনটা তোমার জন্য, কখন লাগবে, কতটুকু লাগবে, বাজেটে কোনটা পাবে, এই সব প্রশ্নগুলো তোমার মাথায় ঘুরছে, কিন্তু কেউ ঠিক মতো তোমাকে উত্তরই দিচ্ছে না, কারণ এই সময় বলার মতো কেউ থাকে না। তাই আজকের এই ভিডিওতে তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে দেখাবো, 1, কোন স্কিন কনসার্নের জন্য সিরাম কাজ করে, 2, কোনটা দিনে লাগবে আর কোনটা রাতে কাজে লাগবে, আর 3, কতটুকু লাগবে এবং কিভাবে তুমি ইউজ করবে, 4, বাজেটে কোন ব্র্যান্ডস ভালো হয়, মানে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট তোমাকে ইউজ করা উচিত। তাই তোমাকে এটা জানা দরকার, নাহলে প্রোডাক্ট খারাপ কিনলে তোমার সবকিছু শেষ হয়ে যাবে। আর লাস্ট 5, একটা সিরাম আছে যেটা দিয়ে সবাই শুরু করতে পারে, যদি কেউ প্রথমবার ইউজ করে সেটা দিয়ে শুরু করতে পারে। চলো, প্রথমে হচ্ছে একটা জরুরি কথা, এটা তোমার অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে তোমার বয়স যদি 20 বছর বা তার বেশি হয়ে থাকে তখনই তুমি সিরাম ইউজ করবে মাত্র দিনে 2 বার। আর যদি তোমার বয়স 15 বছরের ওপরে হয়ে থাকে তবেই তুমি সিরামে হাত দেবে, নাহলে হাত দেওয়ার দরকারই নেই, কারণ 15 বছর পর থেকেই তোমার স্কিনেতে চেঞ্জেস আসতে শুরু করে, তখন ইউজ করা উচিত সিরাম দিনে 1 বার। বোঝা গেল? আর যদি তোমার বয়স 15 বছরের নিচে হয়ে থাকে তাহলে তুমি ভাই সিম্পল রুটিন রাখো, মানে প্রথমে ফেস ওয়াশ করো, তারপর ময়শ্চারাইজার লাগাও, তারপর সানস্ক্রিন লাগাও, কাজ শেষ। আর কিছু ইউজ করার দরকার নেই। কিন্তু 15 বছরের ওপরে হলে তোমার স্কিন টাইপ অনুযায়ী সিরাম ইউজ করতে হয়। সিরাম 1, হাইড্রোলনিক অ্যাসিড সিরাম। তোমার স্কিন কি অনেক বেশি ড্রাই থাকে, শীতকালে আরো বেশি হয়ে থাকে, তাহলে ভাই এটা তোমার জন্যই, কারণ হাইড্রোলনিক অ্যাসিড তোমাকে ইনস্ট্যান্টলি একদম তোমার স্কিনকে হাইড্রেট করে দেবে। মানে সোজা কথা হলো, যাদের স্কিন খুব ড্রাই হয়ে থাকে বা খুব শুকনো শুকনো লাগে তাদের জন্য এই সিরামটা বেস্ট হয়। আর একটা মজার বিষয় হচ্ছে এই সিরামের একটা ড্রপ জলের 1000 বিন্দুর সমান। বোঝা গেল? তাই এতটা পাওয়ারফুল এটা। রিঙ্কেলস এবং ফাইন লাইন্স কমাতে এটা খুবই সাহায্য করে। কিভাবে ইউজ করবে? প্রথমে 2 থেকে 3 ড্রপ নাও, পুরো ফেসে আলতো করে মাসাজ করো, দিনে বা রাতে যে কোনো সময় তুমি ব্যবহার করতে পারো। কিন্তু মনে রাখবে 15 বছরের থেকে 20 বছরের মধ্যে হলে তুমি একবার ইউজ করবে, আর 20 বছরের উপরে হলে তুমি 2বার ইউজ করবে, দিনে এবং রাতে, তোমার যখন ইচ্ছা। এটা সব স্কিন টাইপে মানিয়ে যায়। বাজেট ফ্রেন্ডলি অপশন হচ্ছে লরিয়াল প্যারিসের এই হাইড্রোলনিক সিরাম এবং মিনিমালিস্টের এই সিরামটা, এই দুটোই ভালো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা কিনতে পারো। সিরাম নাম্বার 2, স্যালিসাইলিক অ্যাসিড। তোমার মুখে পিম্পল আছে বা ব্রণ হয়ে আছে, ব্ল্যাক হেড, হোয়াইট হেড আছে, ফেস তোমার আরো বেশি অয়েলি লাগে, তাহলে ভাই এই সিরামটা শুধুমাত্র তোমার জন্যই। স্যালিসাইলিক অ্যাসিড পোরস এর ভেতরে গিয়ে ময়লাকে ক্লিন করে, ব্ল্যাক হেড, হোয়াইট হেড সবকিছু কমিয়ে দেয়, ভবিষ্যতের ব্ল্যাক আউটস গুলোকে সবকিছু আটকে দেয়। তোমার যদি অয়েলি স্কিন হয় খুব বেশি এটা কন্ট্রোল করে থাকে অয়েলকে। তাই এবার প্রশ্ন হচ্ছে তুমি এটা কিভাবে শুরু করবে। প্রথম সপ্তাহে মাত্র তুমি একবার ইউজ করবে, মানে 7 দিনের মধ্যে তুমি একদিন ইউজ করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে। তারপর ধীরে ধীরে তুমি ফ্রিকোয়েন্সি বাড়াও, মানে সপ্তাহে 7 দিন হয়, 7 দিনের মধ্যে তুমি তারপর 2 দিন ইউজ করবে, তারপরে সপ্তাহে 3 দিন ইউজ করবে, এরকম লাস্ট 3 বারই ইউজ করো। এমন ভাবে ইউজ করতে হয় যে এমন নয় যে এক সপ্তাহের মধ্যে তুমি 3 দিন ইউজ করে ফেললে। এইরকমটা সব সিরামের ক্ষেত্রেই করবে। এটা কখন ইউজ করবে? রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করলে সব থেকে বেশি ভালো হয়, মানে ফেস ওয়াশ করলে তারপরে এটা ইউজ করবে। মনে রাখবে ফেস যদি খুব বেশি অয়েলি হয় বা পিম্পল স্কিন হয় তখনই এটা ইউজ করবে, নাহলে স্কিনের ইরিটেশন বা প্রবলেম হতে পারে। মিনিমালিস্ট এবং ডার্মাকোয়ের এই দুটো স্যালিসাইলিক অ্যাসিড সিরামটা তুমি কিনতে পারো, দুটোই বেস্ট, যে কোনো একটা তুমি কিনতে পারো। নাম্বার 3, ভিটামিন সি সিরাম। তোমার স্কিন যদি খুব অনুজ্জ্বল, মানে একটু গ্লো করে না এমন হয়ে থাকে, বা তোমার স্কিনে একটু গ্লো চাই, অথবা হতে পারে তোমার স্কিনে খুব ডার্ক স্পট আছে, মানে ব্রণ ফাটানোর পর যে কালো কালো দাগ হয় না সেটা তোমার স্কিনে আসে, তাহলে ভাই এই ভিটামিন সি এই সমস্যাগুলো সমাধান করে দেবে। তোমার স্কিনের কোলাজেনকে বুস্ট করে, যার ফলে তোমার স্কিন একটু উজ্জ্বল হতে শুরু করে, ডার্ক স্পট, পিগমেন্টেশন এগুলো সব কমিয়ে দেয়, ইউভি রেস থেকে তোমাকে কিছুটা প্রোটেক্ট করে থাকে। তাই এটা কখন ইউজ করবে? এটা হচ্ছে তোমার ভাই দিনে ইউজ করা উচিত, দিনেও ইউজ করতে পারো, রাতে ইউজ করো, তোমার যেটা ইচ্ছা। কিন্তু একটা কথা তুমি অবশ্যই মনে রাখো, তোমার স্কিনে যদি খুব বেশি ব্রণ প্রবলেম হয়ে থাকে, মানে এখন হয়ে আছে, তাই এখন কিন্তু তুমি ভিটামিন সি সিরাম একদম ইউজ করবে না। যখন পুরো মুখ ক্লিয়ার থাকবে তখন তুমি ভিটামিন সি সিরাম ইউজ করো। তাই ডট এন্ড কি এবং ডার্মাকোর মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, দুটোই ভালো কাজ করে। ডিকনস্ট্রাক্টেড ভিটামিন সি সিরামটা ইউজ করতে পারো, ওটা সব থেকে বেশি বেস্ট হয়। সিরাম 4 রয়েছে নায়াসিনামাইড সিরাম। এইটাই হলো সব সিরামের মধ্যে সব থেকে সেফ সিরাম, সব স্কিন টাইপে তুমি ইউজ করতে পারো। অ্যাকনেতে কাজ করে, এক্সেস অয়েল কন্ট্রোল করে, পিগমেন্টেশন কমায়, রেডনেস এবং ইরিটেশনও তোমার কমিয়ে দেয়, আর তোমার স্কিন টেক্সচারকে আরো বেশি ইমপ্রুভ করে। আর এত কিছু করে বলেই এটাকে বলা হয় অলরাউন্ডার সিরাম। দেখবে এই নায়াসিনামাইড কিন্তু আবার মুস্টেক ফেস ওয়াশের মধ্যেও আছে, সেই জন্য এটা দেওয়া হয়েছে ওর মধ্যে। কখন ইউজ করবে? দিনে বা রাতে, যে কোনো সময়, কিন্তু সব থেকে বেশি বেস্ট হয় রাতেই। আর এটা তুমি দিনে 2 বার ইউজ করতে পারো, কারণ এটা সেফ। আর যেমনটা বললাম সপ্তাহে তুমি 3 বার ইউজ করতে পারো। তাই তুমি যদি প্রথমবার সিরাম ইউজ করে থাকো তাহলে ভাই তুমি এই সিরামটা ব্যবহার করতে পারো, কারণ এটাই সব থেকে ভালো, সব থেকে সেফ এবং তোমার স্কিনেতে এটা স্যুট করে যাবে। অপশন কি আছে? মিনিমালিস্ট অথবা অর্ডিনারির এই সিরামটা তুমি ইউজ করতে পারো, দুটোই এক্সিলেন্ট, একদম দারুণ। চলো সিরাম নাম্বার 5, রেটিনল। এই সিরামটা নিয়ে অনেকে কিন্তু ভয় পায়, কিন্তু ঠিক মতো এটা বুঝে ব্যবহার করতে পারলে কোনো ভয়ের কারণই নেই। দেখো, রেটিনল হলো অ্যান্টি এজিং এর
সবচেয়ে পাওয়ারফুল সিরাম। ফাইন লাইনস, রিঙ্কেলস এগুলো সব কমিয়ে দেয়, মানে সময়ের আগে স্কিন ঝুলে যাওয়াকে এটা আটকায়, তোমার ব্রণকে এটা হিল করে এবং তোমার স্কিনকে রিজেনারেট করে। কিন্তু একটা কথা, এটা স্কুল স্টুডেন্ট বা যাদের বয়স 20 বছরের নিচে তাদের জন্য এই সিরামটা একদমই নয়, কারণ ভাই এটা 25 বছরের পর থেকে শুরু করলে সব থেকে বেশি কাজে দেয়। এটা হচ্ছে সান সেন্সিটিভ, মানে সূর্যের আলো থেকে এটা একটু ইরিটেট করতে পারে, কারণ দিনের বেলা ইউজ করে তুমি যদি রোদে যাও তাহলে কিন্তু ভাই তোমার স্কিন ইরিটেট করতে পারে, মানে জ্বালা জ্বালা করতে পারে। সেজন্য ভাই রাতে ইউজ করো এবং সকালবেলা উঠে ফেস ওয়াশ টেস ওয়াশ সবকিছু করলে তারপর সানস্ক্রিন মেখে বাইরে বেরো, কারণ সানস্ক্রিনটা মাস্ট হয়। আর আমি তো শুধুমাত্র ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, তাই এই রেটিনল সিরামটা ব্যবহার করার দরকার নেই, শুধু জেনে রাখো। চলো কোন সিরাম কখন কাজ করে সবকিছু জেনে নিলে মুখ গ্লো করানোর জন্য। কিন্তু তুমি যদি ভাই এই জিনিসটা না জানো তাহলে সিরামটা কিনেও তোমার কোনো লাভও হবে না। তাই এই জিনিসটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে কি সঠিকভাবে তোমাকে ব্যবহার করা জানতে হবে। দেখো খুবই সোজা, তাই সিম্পল এই জিনিসটা বুঝে নাও। প্রথমে তুমি ফেস ওয়াশ করলে, ফেস ওয়াশ করার পর কিন্তু মুখটা ভালো করে মুছে নেবে না, হালকা হালকা জল থাকতে দাও মুখের মধ্যে। এই ফেসে তুমি যদি ভালো করে সিরামটা ইউজ করো তাহলে ওই সিরামটা তোমার মুখের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে, যার ফলে রেজাল্ট তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। ফেস ওয়াশ করার পর হাতে 2 থেকে 3 ড্রপ তুমি নাও, এই গালে 1 ড্রপ ওই গালে 1 ড্রপ দিয়ে ভালো করে মুখের মধ্যে সিরামটা ইউজ করে নাও। দেখো এইভাবে, তারপর ওটাকে শুকনো হতে দাও। এরপরে চাইলে তুমি ময়শ্চারাইজার ব্যবহার করতেও পারো, আবার নাও পারো। আর দিনের বেলা হলে মাস্ট তোমাকে ভাই সানস্ক্রিন তো লাগাতেই হবে, ময়শ্চারাইজার করার পর সানস্ক্রিন লাগাবে। তাই এই জিনিসটা তুমি মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। ফেস ওয়াশ করলে, তারপর লাগালে সিরাম, তারপর লাগাবে ময়শ্চারাইজার। এটা হচ্ছে রাতে, এটা করলে তোমার স্কিন ঠিক থাকবে। তাই এবার লাস্ট সামারি, তুমি কোনটা দিয়ে শুরু করবে এটা যদি তুমি না বুঝতে পারো তাহলে ভাই তুমি ডাইরেক্ট চলে যাও নায়াসিনামাইড সিরামের দিকে। সব প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অথবা ট্যাগ করে দিয়েছি, ওখানে তুমি ডাইরেক্ট ক্লিক করে কিনতে পারো। চলো ভাই সিরাম সম্পর্কে তো জেনে গেলে, কিন্তু ভাই তুমি যদি এই জিনিসটা ভুল করো তাহলে তোমার লুকটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ দেখাবে না, কারণ অনেকেই চায় তার চুলে যেন দারুণ ফ্লো আসুক, দেখতে যেন তাকে দারুণ লাগুক, দেখো এই হেয়ারস্টাইলের মতো। তাই এই হেয়ারস্টাইল তুমি যদি দিতে চাও তাহলে কয়েকটা স্টেপ তোমাকে ফলো করতে হবে, আর সেই সব স্টেপ নিয়ে আমি এই ভিডিওতে বলেছি। বাঁদিকে এই ভিডিওটাকে তুমি গিয়ে দেখতে পারো, ওখানে ভালো করে বোঝানো আছে, গিয়ে দেখো, তুমিও পারবে। দেখা হচ্ছে এই ভিডিওতে। জয় হিন্দ, বাই।